ফুলকে শুধু ফুল বলো না, বরং বলো জ্বালা। কান্না যদি গলায় পড়ে আগুন গাথা মালা, ঠিক সেভাবেই গানকে দেখি অমৃতে আর বিষে, এই জীবনের সুরের সুতোয় দারুণ মিলেমিশে। নমস্কার, একেপি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তমা। আমাদের এই অনুষ্ঠানটি আজ থেকে বেশ কয়েকটি পর্বে আমরা স্মরণ করব কিংবদন্তি, খ্যাতনামা এবং বিশিষ্ট কিছু শিল্পীদের, এবং সেই সাথে আমরা আমাদের অতিথিদের সাথে থাকবো আলাপচারিতায় এবং পরিবেশনায়। আজকের পর্বে আমরা যে কিংবদন্তি শিল্পীকে স্মরণ করব তিনি হলেন সঙ্গীত শিল্পী তথা সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এবং আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যিনি রয়েছেন তিনি হলেন আমাদের রাজ্যের স্বনামধন্য সঙ্গীত শিল্পী সুব্রত দেবনাথ মহোদয়। নমস্কার, একেপি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটিতে আপনাকে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ, দর্শক বন্ধুদেরও প্রণাম। প্রথমে যে কথাটি আমরা জানতে চাইব, কবে এবং কিভাবে গানের প্রতি আপনি আকর্ষিত হয়েছেন? সেটা তো ছোটবেলা থেকেই বলার অপেক্ষা রাখে না। আমাদের মানে একটা পারিবারিক ঐতিহ্যই ছিল ট্র্যাডিশন গান করা। দাদু ভালো এসরাজ বাজাতেন, সবটা দেখা নয়, মানে বাবা কাকাদের কাছ থেকে শোনা যেগুলি, মানে প্রতিদিন সন্ধ্যাবেলায় নাকি মানে কীর্তনের আসরে বসাটা ম্যান্ডেটরি ছিল। সবাইকে যে যেখানে থাকো সন্ধ্যাবেলায় এসে গানের আসরে বসতেই হবে। হ্যাঁ, তো সেখান থেকেই আমার কাকু, জেঠু, পিসিরা, বাবু সবাই মানে একদম একটা সাংগীতিক পরিমণ্ডলী ওরা বড় হয়েছেন, সেটা আমি পেয়েছি আমার মনে হয়। মাও গান করতেন, সেই সূত্রে গানের চারপাশটাই পুরো সঙ্গীতময় ওটা ছিল, সেটা থেকেই পেয়েছি আমার মনে হচ্ছে, মানে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া আর কি। হ্যাঁ, তারপর বাড়িতেও ছোটবেলা থেকেই একদম বাবু একদম ছোটবেলাতেই হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, তখন থেকে গান বাজনার প্রতি আমাদের একদম পারিবারিক একটা ট্র্যাডিশন চলে আসছে আর। সঙ্গীত শিল্পী হিসেবে কোন ধরনের গান করতে আপনি ভালোবাসেন? এটা ভালোবাসাটা তো বর্তমানে যে অবস্থা, মানে রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই প্রাধান্য দিতে হবে, মানে আমার জীবনে প্রাধান্য পেয়েছে, তারপরে ভক্তিগীতি এগুলি প্রাধান্য পেয়েছে, কিন্তু এখন প্রয়োজন ভিত্তিক অনেক কিছুর দিকেই হাত বাড়াতে হয়, গলা বাড়াতে হয়, কাজে সব ধরনের গানের মধ্যে একটু একটু বিচরণ করতে চেষ্টা করি আর কি। সব কিছু খুব বেশি কঠিন কিংবা খুব বেশি মানে একদম চটকদার গানে খুব একটা যাই না, কিন্তু আমাদের বাংলার যে গানের যে বিপুল সম্ভার রয়েছে তার মধ্যেই খোঁজ চেষ্টা চলে আর কি সবসময়। তাহলে প্রথমেই আমরা আপনার কাছ থেকে কোন গানটা শুনতে পাচ্ছি? প্রথমে যেটা ভেবে এসেছিলাম সেটা একটু চেঞ্জ করেছি। আস্তে আস্তে মনে হচ্ছিল এই যে হানাহানি সারা বিশ্ব জুড়ে একটা মানে অশান্তিকর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা কীরকম ভালো লাগছে না, যেদিকে তাকায় শুধু হিংসা হিংসা হিংসা, মানুষে মানুষে এত দেশ, এত কেন এত কেন, এগুলি কবিগুরুর ভাষায় তো সব কিছুরই সমাধান রয়েছে। কাজে কবিগুরুর গান দিয়ে প্রথমে শুরু করছি। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ,
না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বলিস ধরা মাঝে শান্তির বাড়ি, বলিস ধরা মাঝে শান্তির বাড়ি। আমাদের ধরা মাঝে, আমাদের ভুবনে শান্তির বাড়ি এবং বাণী দুটোই খুব প্রয়োজনীয় একদম এখন এই সময়তে। তো এবার যেটা জানতে চাইবো, একজন সঙ্গীত শিল্পী হিসেবে কিভাবে আপনি নিজের যত্ন নেন, অর্থাৎ প্রতিদিন কিভাবে আপনি নিজেকে প্রস্তুত করেন? এইটা এখন যে বর্তমান মানে কর্মব্যস্ত জীবন হয়ে দাঁড়িয়েছে, সত্যি কথা বলতে কি আমি উপদেশ দিই কিন্তু নিজে পালন করতে কোনোটা পারি না। বাচ্চাদের বলি তোমরা সবসময় রেওয়াজ করবে, সবসময় রেওয়াজ করবে, কিন্তু সত্যি এখন মানে প্রতিদিন সেটা হয়ে ওঠে না। কিন্তু যখন যেভাবে সুযোগ পাই অন্তত রেওয়াজের মধ্যে থাকতে চেষ্টা করি, গানের মধ্যে থাকতে চেষ্টা করি। এটা এখন সময়ের সুযোগের, আগে যেমন একদম রুটিন বাঁধা ছিল ব্যাপারটা, সেটা এখন এত কর্মব্যস্ততার মধ্যে সেটা হয়ে ওঠে না। হ্যাঁ, তবে যখন যেভাবে সুযোগ পাই অবশ্যই গানটা নিয়ে বুঝতে চেষ্টা করি, এটাই চলে। আর এই যে ধরুন আজকে একটি স্টুডিওতে এসে অনুষ্ঠান করবেন, কাল হয়তো একটি বড় মঞ্চে নিজেকে আপনাকে উপস্থাপনা করতে হবে, তখন মানে এই দুটো বিষয়ের মধ্যে আপনি কোন ধরনের সীমা পরিধি আপনি নিজের মধ্যে স্থির করেন, যে ছোট জায়গায় বা ঘরোয়া অনুষ্ঠানে কিরকম, আর বড় একটি মঞ্চে কোন ধরনের, মানে সেই গান নির্বাচনের ক্ষেত্রে কি বিশেষ পরিবর্তন হয়? না, এমন কিছু না, এটা মানে প্রয়োজন ভিত্তিক। মানে আজকে যেমন এখানে এসেছি, শান্তনু তো বলে দিয়েছিলেন যে এই করতে হবে, এটা কিছু একটা তো হোমওয়ার্ক থাকে, একদম চট করে আসা, বিশেষ করে চ্যানেলে বসতে গেলে সেটা করি না। মঞ্চের প্রস্তুতি আলাদা হয়। মঞ্চের প্রস্তুতি, মঞ্চে এখন মঞ্চে সর্বস্বতা আমাদের ব্যাপার হয় কি, একটা দুটো গানের বেশি করাই যায় না। হ্যাঁ, খুব বেশি হলো 3টে গান যে আমাদের মঞ্চ যেগুলি পাই, সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। তবুও তারপরেও যেটা মঞ্চে করব বাড়িতে অন্তত দেখে যেতে চেষ্টা করি। হ্যাঁ, এটা এখন একটা দায়িত্ববোধ হয়ে গেছে, মানে এখন একটা বড় হয়ে গেছি তো, সবাই বলবে স্যার এটা ভুল করেছে, স্যার এটা ভুল করেছে। আর গানের ক্ষেত্রে ডেইলি রুটিন বলতে ওই তো যখন সময় পাওয়া হয় তখনই। তাহলে আরো একটি আপনার পছন্দের গান আমরা এবারে শুনবো। আচ্ছা, এখন বর্ষা যেহেতু চলে এসেছে, মানে বর্ষার একটা গান, রজনীকান্তের গান, এটা মনে হয় ভালো লাগবে। আমি সবটা করছি না, একটু একটু করে করছি। বধুয়া নিদ নাহি আখি পাতে, আমিও একাকী তুমিও একাকী, আজি বাদল রাতে, নিদ নাহি আখি পাতে, ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর বধূ বিরহী বধূরে, মধুর মিলনে সম্ভাসে, আমার যে সার বরষার রাত, কাটাই নাথের সাথে, নিদ নাহি আখি পাতে, গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছায়া, কে শোভে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া, কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমারে জাগিয়া, কোন অভিমানে হেনি ঠুরনা, এখনো আমারে ত্যাজিয়া, এ জীবন ভার
সকিব তোমার হাতে, নিদ নাহি আখি পাতে। আমিও একাকী তুমিও একাকী, আজি বাদল রাতে, নিদ নাহি আখি পাতে। নিন্দ নাহি আখি পাতে, এটা এটা বিরহের গান, কার গান এটা? রজনীকান্ত সেনের লেখা। অপূর্ব। বর্ষার সময় তো প্রিয়ার কথা বেশি মনে পড়ে, সেই জন্য এই ঠিক গানটা। ঠিক। আচ্ছা, আমরা তো প্রায় বলি যে আগেকার দিনের গান, পুরনো গান, সেই গানগুলো আমাদের মানে চিরস্মরণীয়, এবং এই গানগুলো কিন্তু বর্তমান সময়েও সমানভাবে মানুষের প্রিয়, অমর সেই গানগুলো। এবং বর্তমান যুগের যে গানগুলো, আপনি ব্যক্তিগতভাবে পুরনো গান এবং বর্তমান যুগের গানের মধ্যে কি কোনো পার্থক্য বোধ করেন? পার্থক্য তো অনেক এসছে, মানে বর্তমান যুগের ভাবনাটা অনেক বেশি, মানে একটা গান নিয়ে অনেক ভাবনা চিন্তার অনেক বেশি প্রকাশ হয়েছে এখন। এক রবীন্দ্রসঙ্গীতের কথাই আমরা যেগুলো ধরি, রবীন্দ্রসঙ্গীত আগে যারা গাইতেন তখন তো আসলে জনপ্রিয় করবার জন্য খুব চেষ্টা ছিল, বিশ্বভারতী চেষ্টা করতেন লোকের মধ্যে, তখন রবিবাবুর গানকে প্রচার করে দেওয়ার জিনিসটা। তা এখন দেখি, আমি তো যেটা অনুষ্ঠানে আগেই বলেছিলাম, মানে গান গাওয়ার চাইতে শুনেছি বেশি। যখন রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসেছি তখন আমি প্রতিদিন সকালবেলা রেডিওতে শুনতাম কোন শিল্পী কিভাবে গান করেন, কিভাবে তার পরিবেশনার কোথায় অ্যাকসেন্ট কোথায়, এটা সবসময় চেষ্টা করেছি। কিন্তু বর্তমান যুগে যারা গাইছেন, আগের যাদের যে গান নিয়ে যে ভাবনাটা ছিল, এখন অনেক অনেক বেশি পারফেকশন আমার কাছে মনে হচ্ছে জিনিসটা। হ্যাঁ, আমি শিল্পীদের নাম করছি না, কিন্তু কোথায় কোথায় যে পজ দিতে হবে কিংবা কথাটা কোথায় ছাড়তে হবে, মানে শব্দ আগে শিল্পীরা করতেন কি শব্দ ভেঙে দিতেন, হ্যাঁ, সেই শব্দটা ভাঙলে যে অর্থটাই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু এখনকার বর্তমান যুগের ভাবনাটা অনেক বেশি এসেছে রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কিংবা অন্যান্য গানের ক্ষেত্রেও। আধুনিকতা যেমন অনেক বেশি এসছে, যন্ত্রের ব্যবহার অনেক বেশি আগের চাইতে। আগে তো যে সমস্ত যন্ত্রপাতি ছিল, মৌলিক যন্ত্রপাতি ছিল, এখন আধুনিকতার ছোঁয়ায় অনেক নতুন যন্ত্রপাতি এসছে, গানকে নিয়ে অনেক চিন্তা ভাবনা অনেক বেড়ে গেছে এখন। আর এখন তো সত্যি কথা কি, গানের যে জগৎটা মানে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া, আর্থিক দিকটার কথা যদি চিন্তা করা হয়, আগের শিল্পীরা যেরকম অনেক সহজলভ্যভাবে টাকা পয়সা রোজগার করতে পারতেন, এখন গান নিয়ে কিন্তু খুব কঠিন লড়াই এখন। সত্যি কথা বলতে কি, মানে গানকে প্রফেশন করে যারা খুব বড় হতে চাইছেন, তাদের লড়াইটা অনেক বেশি কঠিন, প্রতিযোগিতাটা অনেক বেশি এখন। হ্যাঁ, সেই জন্য গান এখন অনেক চিন্তা ভাবনা করে এক একটা গান রিলিজ করতে হয়, এখন চট করে ছেড়ে দিলেই হবে না, কিংবা এটা গেয়ে ফেললাম তাতেই হবে না। মানে বিচার করার মানুষ অনেক বেড়ে গেছে। একদম একদম। এখন গান বোঝে, গান চর্চা করে মানুষের সংখ্যা অনেক বেশি। সবার সামনে স্বরলিপি আছে, সবার হাতে সবকিছু আছে, এখন শুনে শুনে মানুষের এখন বোধটা বেড়ে গেছে। আপনাকে পেয়েছি, আমরা তো আজ পুরনো গান শুনবই, মন ভরে শুনবো, কিন্তু একটা নতুন গান, আধুনিক যুগের একটা গান যদি আপনি আমাদের শোনান, দর্শক বন্ধুদের যদি আপনি শোনান। আধুনিক যুগের গান বলতে আমি তো মানে আজকে যে প্রিপারেশনটা আছে, মানে শচীন কর্তা ওইসব কিংবা আমাদের রাজ্যের ভালো লাগে নতুন যুগের একটি গান আপনি শোনান। রাজ্যের বিখ্যাত গীতিকার সুইমলদার গান একটা করি তাহলে। ও ও জীবন নদীর উর্মি মালা, কতবার ছন্দ পতন হয়। জীবন নদীর উর্মি মালা, কতবার ছন্দ পতন হয়। সাধ করে কেউ ভাষায় ডিঙা, কেউ নিরাশার বালু চরেরা, ছন্দ পতন হয়। বেসাথী কেউ যায় যে করে, জীবনটাকে বাজি রেখে। বেসাথী কেউ যায় যে করে, জীবনটাকে বাজি রেখে।
সবে হারাবার বেদন নিয়ে কান্না যে তার ভাসে বুকে, জয়ের মালা যায় যে ছিড়ে, ভাগ্যে যে তার শুধুই পরাজয়। ছন্দ পতন হয় জীবন নদীর পূর্ণিমালা, কতবার ছন্দ পতন হয়, কতবার ছন্দ পতন হয়। সত্যি তো এটা শিবপ্রসাদ ধরে সুর করা, দুঃখিত, নৃপতি ভূমিকার সুর করা, শিবদা গেয়েছেন, শিবপ্রসাদ ধর শ্রদ্ধেয় শিল্পী, রাজ্যের শিল্পী। খুব সুন্দর গানটা, খুব ভালো লেগেছে। জীবনের ছন্দ পতন হয়। আপনার তো সঙ্গীত জীবন বহুদিন ধরে আপনি সঙ্গীত চর্চা করছেন এবং বহু অনুষ্ঠান আপনি দেশে এবং বিদেশেও করেছেন আমরা জানি। তো সঙ্গীতকে নিয়ে এমন কোনো স্মৃতি আছে কি যে খুব স্মরণীয় একটি ঘটনা এবং সে তার সাথে একটি গান বা একটি স্মৃতিও জড়িয়ে আছে? প্রশ্নটা একদম আকস্মিক এলো, তারপরে হঠাৎ করে মনে পড়ছে ধর্মনগর একটা অনুষ্ঠানের কথা। আচ্ছা। কি হয়েছে, মহাসিন্ধুর ওপার থেকে গান করেছিলাম। হ্যাঁ, ওই বিবিআই এর মাঠে বিশাল অনুষ্ঠান, তা সবাই বসে আছি। অনুষ্ঠানের পরে একজন বয়স্ক ভদ্রলোক, মানে চুলদারি দেখে বোঝা যাচ্ছে বয়স্ক ভদ্রলোক, আমরা যেখানে বসে আছি ব্যারিকেড দেওয়া ছিল, ওই জায়গাটার মধ্যে খালি ঘোরাঘুরি করছেন। এটা বোঝা যায় যে হ্যাঁ ঠিক হয়তো দেখা করতে চাইছেন। আমার সঙ্গে যারা সহযোগী শিল্পীরা ছিলেন, আমি ভেবেছিলাম ওদের সঙ্গে হয়তো দেখা করবে। তো উনি খালি আমি যেদিকে যাচ্ছি আমার পিছু পিছু নিয়ে যাচ্ছে। সেটা বুঝতে পেরেছি জোরে। তারপর ব্যারিকেডটা যখন বেরিয়ে এসেছি, উনি একদম আমার থেকে বয়সে তো দ্বিগুণ তো হবেই তখন, আজকে প্রায় 20 বছর আগের ঘটনা। একদম সাষ্টাঙ্গ, একদম প্রণাম। কি কেন আমি তো সেটা বুঝিনি, আমি তো মানে একদম ব্লাড দিয়ে উঠেছি, কেন কি হয়েছে এরকম করে একদম বুকে জড়িয়ে ধরলাম, কি হয়েছে বলো। উনি ভদ্রলোক দেন কাঁদছেন, মহাসুন্দর ওপার থেকে আপনি কি গাইলেন, এটা আমার কাছে মানে এটা খুব স্মরণীয় ঘটনা। আর টুকটাক তো কত কিছু আছে, কিন্তু এটা আমার কাছে ভীষণ আপ্লুত করেছে। মানে কি গেয়েছে আমি জানি না, কিন্তু গান গেয়ে যে দর্শকের কিংবা শ্রোতার মন জয় করা যায়, এটা একটা উদাহরণ আর কি। মানে শ্রোতার মন ছুঁয়ে যায়। হ্যাঁ, যারা আমরা মঞ্চে শিল্পী যারা গান করি, যখন সাষ্টাঙ্গে প্রণাম করছে তখন তো বোঝাই যায়। আমরা কি এক লাইন শুনতে পারবো? হ্যাঁ, শিওর। এই যে এটা প্রস্তুতি ছিল না কিন্তু। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, এ ডাকে কাতর প্রাণে মধুর তানে, আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার কাছে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তোরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। অসাধারণ। আচ্ছা, আমি আর একটা গান করবো, এটা গাইতে গাইতে একটা গানের কথা মনে পড়লো। কোনো প্রশ্ন আছে কিনা? না, এখন সময় আমাদের ছোট্ট একটি বিরতির। দর্শক বন্ধুরা, আমরা থাকবো আলাপচারিতায়, আমরা থাকবো গানে গানে, কিন্তু সময় ছোট্ট একটি বিরতির। খুব দ্রুত ফিরছি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন।
নমস্কার। প্রতিদিনকার তথ্য, সংবাদ, বিনোদন এবং সেই সাথে সমাজ সচেতনতামূলক অনুষ্ঠানের ডালি সাজিয়ে আমরা হাজির হই একেবি টিভির পর্দায়। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান, যার নাম একেবি টিভির আমন্ত্রণে, অনুষ্ঠানটিকে সাজিয়েছি রাজ্যের বহির্রাজ্যের নবীন প্রবীণ সমস্ত শিল্পীদের সাথে আলাপচারিতা, এবং সেই সাথে রয়েছে শিল্পীদের বিশেষ বিশেষ সুন্দর শোক পরিবেশনা। এই সমস্ত অনুষ্ঠানটি আপনারা উপভোগ করতে চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেবি টিভির আমন্ত্রণে অনুষ্ঠানটি। আমাদের সাথে রয়েছেন রাজ্যের সুনামধন্য সঙ্গীত শিল্পী সুব্রত দেবনাথ মহোদয়। আমরা বিরতির আগে যে গানটি শুনবো বলে মুখিয়েছিলাম, আর যে গানটির প্রস্তুতি চলছিল, এখন কিন্তু সেই গানটি আমরা শুনবো। এটা একদম ছোটবেলার একটা কথা, মানে ওই গানের প্রসঙ্গে মনে পড়লো। খুব ছোটবেলায় তো কোনো বাধা ধরা কিছু ছিল না, যা শুনতাম তাই গাইতাম। তা একটা ছোট্টবেলায় আমরা বেরোনিয়ায় যখন থাকতাম, মুহুরীপুরে একটা অনুষ্ঠানে গেছিলাম, তখন প্রাইমারি লেভেল, হ্যাঁ, অমর পাল একদম তখন খুব জনপ্রিয়। আমার গোসাই রে নে দেখছো খাজুর গাছতলায়, ও গোসাই লেজনা রে আর খাজুর খায়, লেজনা রে আর খাজুর খায়, গোসাই রে নি দেখছো খাজুর গাছতলায়, আমার গোসাই রে নি দেখছো খাজুর গাছতলায়। এই গানটা করেছিলাম। তা গান করার পর 2 টাকা তখন প্রাইজ পেয়েছিলাম আর সেটা একটা বিশেষ স্মরণ। 2 টাকা মানে তখন একটা বিশাল ব্যাপার। এখনকার ছোটবেলা, আমি প্রাইমারি লেভেল কত হবে, 70-এর দশক, তখন 2 টাকায় মানে অনেক চকলেট, অনেক বিস্কিট, অনেক কিছু পাওয়া যেত। প্রায় আরো বেশি হতে পারে, যাই হোক, 5 পয়সায় 2টো চকলেট পেতাম সেই সময়টায়। সেটা মানে বিরাট প্রাপ্তি ছিল, মানে ভীষণ আনন্দ হয়েছিল আর কি। সবাই মিলে আমরা যখন গেছিলাম, আমি সবচেয়ে ছোট, একদম হই হই রই রই আমাকে নিয়ে আর কি গাড়ির মধ্যে। খুবই সুন্দর এবং ছোটবেলার স্মৃতিগুলো সত্যিই তো ওইটা একটা স্মরণীয় ঘটনা। ঠিক আছে, আমরা বলছিলাম যে আজকের অনুষ্ঠানে আমরা স্মরণ করব, শ্রদ্ধা জানাবো কিংবদন্তি একজন শিল্পীকে। তিনি হলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, যিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সাথে বিশিষ্ট সুরকার। আমরা সবকিছুই, হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আপনি হেমন্ত মুখোপাধ্যায়কে কোন গান দিয়ে স্মরণ করতে চাইবেন? আমি চেষ্টা করব আমার মতো। প্রথমেই নতুন জীবন ছবির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালনা রাজেন সরকার। সবটা গান তো হবে না বোধহয়, যে সময়টা মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে, এ গান যেন তোমার ভালো লাগে। আমি রং ছড়াবো একটি তুলি দিয়ে, সে রং শুধু তোমার অনুরাগে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে। অনেক চাওয়ায় জানি না কি পাইলাম, প্রাণের খেয়া কোন কুলে বাইলাম। শুধু জানলাম, স্রোতে ভাসলাম, ভালোবাসলাম। আমি পথ হারাবো একটি প্রদীপ নিয়ে, যে দ্বীপ জুড়ে তোমার আলো জাগে। আমি গান শোনাবো একটি আশা নিয়ে। যাতে সবার পছন্দ হয়, এই জন্য গানটা করলাম। আমরা জানি 1935 খ্রিস্টাব্দে
হেমন্ত মুখোপাধ্যায় প্রথম আকাশবাণীতে রেকর্ডিং করেছিলেন এবং 1947 খ্রিস্টাব্দে তিনি প্রথম বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। তারপর তিনি পুরো চলচ্চিত্র জগতে এক জনপ্রিয় হয়ে ওঠেন। উত্তম কুমারের বেশিরভাগ ছবিতেই কাজ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। আমরা আজ সেই কিংবদন্তি শিল্পীকেই গানে গানে স্মরণ করছি। উত্তম কুমারের জন্য গাওয়া হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান আপনার কাছ থেকে শুনতে চাইব। আমাকে কঠিন বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখছি মুক্তি স্নান ছবিতে। হ্যাঁ, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। গানের আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা, গানের আগুন জ্বালা নয়ন তারা, দেখে দেখে চোখ আপন হারা, তার কাছে এলে অবাক নয়ন মেলে, শুধুই কাজল পরে বন্ধু, শুধুই কাজল পরে, পারো তো ধরো না মোরে, বাঁধো না মালার ডোরে, বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। এতটুকুই করলাম। আরেকটা গান কিছু বলার আগেই, এটা একদম প্রাসঙ্গিক হবে বর্ষার সঙ্গে, এটা হঠাৎ মনে পড়লো। হেমন্ত মুখোপাধ্যায় একদম একদম না, উত্তম কুমার, আচ্ছা, ফুলেশ্বরী, ফুলেশ্বরী ছবিতে। টাপুর টুপুর বৃষ্টি ঝরে, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, যেন লজ্জাবতীর চরণ হইতে আলতা ধুইয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন, দেহের অঙ্গনে কাঁদে যেন কারো মন, কোটি তটে ছমকিয়া থেমেছে যৌবন, যেন বাতাসেতে বনলতা দুলে দুলে যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে, কোন সে আকাশ থেকে ও আমার কমলিনী শিহরিয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। সবটা করে নিলাম গানটা। তোমার গোপন কথা যত আছে বন্ধু বুকে, অঞ্চলে ঢাকিলে তবু ঢাকা নাহি থাকে, স্বপ্নের দেউল যেন তোমারিও আখি, স্বপ্নের দেউল যেন তোমারিও আখি, কিছু স্বপ্ন দাও বন্ধু আমিও তো দেখি,
যেন অধরের বাঁশরি যে সুর ভুলে যায়, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। অসাধারণ, টাপুর টুপুর বৃষ্টি ঝরে। এবারে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নের দিকে চলে এসেছি, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আপনার অনুভবে হেমন্ত মুখোপাধ্যায়কে একটু জানতে চাইব। যখন ছোটবেলা থেকে একটু বড়বেলায় যখন এসেছি, রবীন্দ্রসঙ্গীতকে তো অবশ্যই ভালো লেগেছে। সেই ভালো লাগার শিল্পীদের মধ্যে প্রতিদিন শুনতাম, মানে রেডিওতে সকালবেলা যে গানগুলি হতো, বিভিন্ন শিল্পীরা হতো, মানে হেমন্ত মুখোপাধ্যায় কেমন যেন একটা আলাদা করে একটা নাড়া দিত মনের মধ্যে। হেমন্তকে ভালো লেগেছে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের ভালো লাগা থেকে আস্তে আস্তে আধুনিক সিনেমার গান, ফিল্মের গানগুলি আস্তে আস্তে যখন তুলতে শুরু করলাম, গানের ভেতরে ঢুকতে যখন চেষ্টা করলাম, আমার কাছে যেটা মনে হয় যে এই যে প্রথমে যেটা জিজ্ঞেস করেছি, মানে যে এই যে সত্যি আমি একটু ফাঁকিবাজ আর কি, যেটা রেওয়াজ করার ক্ষেত্রে সত্যি ফাঁকিবাজ। হ্যাঁ, যে শাস্ত্রীয় সঙ্গীতের অধ্যয়ন করা, মানে ছোটবেলা থেকেই খুব কম সময়ই মানে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে এত বেশি মানে সময় দিয়েছি, করেছি, কিন্তু এখন যে সেই চর্চা করে গানটাকে একদম কিছুটা কালো হাতের দিকে নিয়ে যাওয়া, অন্যান্য শিল্পীদের গান গাইতে সেটা কিন্তু অনেকটাই বেশি দরকার হয়। কিন্তু হেমন্ত মুখার্জি এমন একটা অনুভব, খুব বেশি কঠিন কিংবা সুরের একদম খুব বাহাদুরি নাই, কিন্তু কি একটা মাদকতা সুরের মধ্যে। হ্যাঁ, কি মেলোডিয়াস, কি মাদকতা, আমার সঙ্গে যেন চট করে একটা গান তুলে নেওয়া যায়। হ্যাঁ, অন্য শিল্পীর গান তুলতে গেলে আত্মিক সম্পৃক্ততাটা একদম একদম। হ্যাঁ, কিংবা যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান তুলতে গেলে আমি চট করে পারবো না সেটাকে। হ্যাঁ, কিন্তু হেমন্ত মুখার্জির একটা গান টাপুর টুপুর বৃষ্টি তুলতে গেলে আমি খুব সহজেই সেটা একদম মানে একদম প্রাণ ভরে তুলতে পারি। হেমন্ত মুখার্জি সেই জন্য আমার কাছে একদম ভীষণ প্রিয়। যাই হোক, ওনাকে খাটো করছি না, কিন্তু ওনার গানগুলিও মানে এইরকম একদম আত্মিক হলে। হ্যাঁ হ্যাঁ, সেই এই যে এটা সুরের যে একটা মাদকতা আছে যে জিনিসটার মধ্যে, এটা আমাকে ভীষণ আকৃষ্ট করেছে। সেই জন্যই যখনই ওনার গান তুলতে যাই আমি খুব সহজেই সেটা তুলতে পারি জিনিসটা। এই জন্যই হেমন্ত মুখার্জির কালেকশন অনেক বেশি হয়ে গেছে। আমরা অনুষ্ঠান শেষ করব পরপর দুটো হেমন্ত মুখার্জির গান শুনে আপনার কাছ থেকে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড় ঝড় আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে, আজ আমি মন ক্ষণে ক্ষণে কি যে ভাবি মনে মনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সাধারণ দর্শক বন্ধু সকলেরই এই গানটা জানি আমরা খুব ভীষণ প্রিয়, আমাদের সকলের একটি প্রিয় গানের মধ্যে একটি অন্যতম।
এবং অনুষ্ঠান শেষ করব আপনার গান দিয়ে, কিন্তু শেষ করার আগে আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, একেবি টিভিকে না, দিয়েছেন, এটা তার জন্য আপনার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞ আমাকে এখানে ডাকার জন্য। হ্যাঁ, এত অনেক দিনে কেভিটিভি হয়েছে, অনেক দিন দেখছি, সবার অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আমি খালি ভাবতাম মেরা বাড়ি কব আয়েগা। না না, আমরা এতদিন পরে না, আমরা সেটা অভিমান হ্যাঁ। নয়, যাই হোক, এটা তোমাদের একটা আছে। যাই হোক, আমি এখানে এসে খুব ভালো লেগেছে। এখানকার পরিবেশ, স্টুডিও, এত বড় স্টুডিও অনেক চ্যানেলেরই নেই, এত বড় স্টুডিওতে প্রোগ্রাম করতে পেরেছি, এটা আমার কাছে একটা পরম সৌভাগ্যের বিষয়। একেবি টিভির যারা দর্শক বন্ধুরা আছেন, অত্যন্ত মধ্যাশ্রোতা, আমি দেখি যে কমেন্টগুলি যারা করেন, খুব মূল্যবান কমেন্ট করেন, খুব ভালো লাগে। আমি সত্যি কৃতজ্ঞ, খুব ভালো লেগেছে অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করব আরও একটি গানের মধ্য দিয়ে, কিন্তু এর আগে যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাই তা হলো, আমাদের প্রতিটি পর্বকে উপভোগ করতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। আচ্ছা, এটা রজনীকান্তের গান দিয়ে শেষ করছি। এটা হেমন্ত মুখার্জি গেয়েছেন, অন্য শিল্পীরাও গেয়েছেন, কিন্তু ওনার গানটা আমাকে ভীষণ আপ্লুত করে। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলই দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে না।